ভোটে জিতে বিজেপির মুখ রক্ষা করেছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ভোটে জিতে বিজয় উল্লাসে জিতে আনন্দ উৎসবে মাতলেন শান্তনু ঠাকুর। উত্তর 24 পরগনা জেলা থেকে শেষ নির্বাচনে 2টি আসন জিতেছিল বিজেপি। এবার কোনো রকমে মুখ রক্ষা করেছেন শান্তনু ঠাকুর। বনগাঁয় প্রায় 70,000-এর বেশি ভোটে তিনি হারিয়েছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে। এই জয়কে টিম ওয়ার্ক এবং বনগাঁ কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নকে সাফল্যের চাবিকাঠি বলে মনে করলেন তিনি। বনগাঁবাসী তথা বনগাঁ ভোটারদের অভিনন্দন জানিয়ে জাহাজ প্রতিমন্ত্রী বলেন, আমাকে বনগাঁর মানুষ সংসদে আবার পাঠিয়েছেন, সাংসদ হিসেবে জয়ী করেছেন। তিনি বলেন, আমি পূর্ণমন্ত্রী হব কিনা সেটা আমি বলতে পারবো না, কে মন্ত্রী হবে কি মন্ত্রী হবে সেটা আমার দায়িত্ব নয়। পুরো বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থির করবেন। জেতার পরেও উন্নয়নের তার মূল মন্ত্র হবে বলেও জানান শান্তনু। তিনি বলেন, বরাবর আমি উন্নয়নের উপর জোর দিয়েছি, এবারেও তাই করব। শান্তনুর এই জয়ে মতুয়ারাও যে একটা ফ্যাক্টর ছিল সে কথাও স্বীকার করেছেন তিনি। নিজের জয় সম্পর্কে শতভাগ প্রত্যাশী শান্তনু বলেন, আমি জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী ছিলাম যে এই কেন্দ্রে প্রধানমন্ত্রীকে আসার জন্য বলা হয়নি। শান্তনু ঠাকুর তিনি কে বলছেন শোনাব আপনাদের। টিম ওয়ার্ক আজকে যেভাবে টিম ওয়ার্ক হয়েছে ভারতীয় জনতা পার্টির বনগাঁ সাংগঠনিক জেলার, আজকে সম্পূর্ণটাই টিম ওয়ার্কের ফল। পাশাপাশি মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদিজির যে বিকাশ, সেই বিকাশের ধারা বনগাঁতে আমরা বইয়ে চলেছিলাম লাস্ট 5 বছর ধরে। তাতে আপামর জনসাধারণ বনগাঁর তারা খুশি হয়ে যে আশীর্বাদ করেছেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা, আমার আন্তরিক শুভেচ্ছা, আমার শ্রদ্ধা জানাই। দ্বিতীয়বারের জন্য আপনি সাংসদ হলেন, আগামীতে পূর্ণমন্ত্রী হিসেবে কি বনগাঁর মানুষ দেখবে? এটা আমি বলতে পারবো না। আমাকে বনগাঁর মানুষ তাদের আশীর্বাদ দিয়ে সাংসদ হিসেবে পাঠিয়েছেন। কে মন্ত্রী হবে কি মন্ত্রী হবে এ দায়িত্ব আমার নয়, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ডিসাইড করবেন কাকে কি করবেন। অতএব এ সম্পর্কে আমার মন্তব্য না করাই বেটার। আপনার প্রথম কাজ কি হবে এবার? ডেভেলপমেন্ট। আমি বরাবর ডেভেলপমেন্টের কথা বলে এসেছি, করেছি, করছি এবং আগামীতেও করব। পশ্চিমবঙ্গের সংস্কার একটা বনগাঁর সব থেকে বড় সমস্যা। এই সমস্যার সমাধান আমি করতে চেয়েছিলাম ভোটের আগেই, কিন্তু এতে যে এত প্রোটোকল সিস্টেম আছে যেটা যে বাধা অতিক্রম করতে গিয়ে আজকে অনেক আমার বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইছামতি খনন আগামীতে হবে, এটা কোনো ভাওতাও নয়, এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা আমার নিজের কর্ম, আমার এলাকার কর্ম বলে আমি মনে করি। রাজ্যে 4 জন মন্ত্রী ছিল, আগে একজনকে প্রার্থী করা হয়নি, 2 জন ইতিমধ্যেই হেরে গেছে এবং আপনি জয়ী হয়েছেন। সেক্ষেত্রে তো বিজেপি বনগাঁ কার্যকর্তাদের একটা এক্সপেকটেশন থাকে, তো কী বলবেন আপনি এই বিষয়ে? আমি তো একটা কথা বললাম যে আমার বনগাঁর যারা সংগঠনের কার্যকর্তা থেকে শুরু করে যত আমার একদম বুথ স্তর পর্যন্ত যে কর্মীরা আমার জন্য অক্লান্ত খেটেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনকেও সম্মান করি এবং আশা রাখি তাদের এক্সপেকটেশন পূরণ হবে। মতুয়া ভোট কতটা ফ্যাক্টর হলো? মতুয়া ভোট আমরা পেয়েছি, আমরা বনগাঁ এবং রানাঘাটে মতুয়া ভোট পেয়েছি। যথেষ্ট আমাদের মতুয়া ভোটের মাধ্যমে আমাদের সহযোগিতা হয়েছে। তাছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নের যে গতিধারাকে মানুষ সামনে দেখতে পেয়েছে তার জন্য ভোট পেয়েছি। প্লাস আমার টিমওয়ার্ক, আমার সংগঠনের জেলার সংগঠনের যে টিমওয়ার্ক সেটাকে দৃঢ়তার সাথে আজকে দিয়ে দিয়েছে এই রেজাল্ট। রাজ্যে বিজেপির সার্বিক ফলাফল নিয়ে কি বলবেন? কোনো মন্তব্য নেই। মোদির সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, অবশ্যই দেখা করতে হবে। আগামীকাল উনি ডেকেছেন সবাইকে আমাদের। শান্তনু ঠাকুর তিনি বলছেন, এটা সকলের জয়, কোনো আফসোস থাকতেই পারে না, মার্জিন কমলেও এটা বিষয় নয়। তিনি কে বলছেন শোনাব আপনাদের। সকলের জয়, সকলকে আজকের এই রেজাল্ট আমি ডেডিকেটেড করলাম তাদের প্রতি, তাদের ভালোবাসা, তাদের অক্লান্ত পরিশ্রম বৃথা যায়নি। কোনো আফসোস থাকতেই পারে না। এখনো অবধি 72,000 আছে
মার্জিন। না, মার্জিন কমলো সেটার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে দেখতে হবে যে গত বিধানসভায় কি মার্জিন ছিল। 10,000-এ মার্জিন ছিল, সেখান থেকে 80,000-এ মার্জিন হয়েছে, এটাও তো ভাবতে হবে। আরেকটা বিষয় হচ্ছে রাজ্যে দেখা যাচ্ছে যে বিজেপির যে ফল রাজ্যের জায়গায় দেখা যায় সেক্ষেত্রে বিজেপির ফল আপেক্ষিকভাবে অনেকটা খারাপ, কারণ 18টা ছিল সেখান থেকে 12তে চলে আসবে, তার মধ্যেও আপনার উইক। এবং দুজন মন্ত্রী হেরেছেন ইতিমধ্যেই, সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক হেরে গেছেন, সেখানে আমার কোনো বক্তব্য নেই এটা নিয়ে। এই তো উত্তর নেতৃত্বরা ভাববেন, যারা ডিসিশন নিয়েছেন, যারা টিকিট দিয়েছেন, যারা ডিস্ট্রিবিউশন করেছেন, সব কিছু তারা বুঝবেন। আমার লোকসভা আমার যতটুকু দায়িত্ব ছিল আমি করেছি। তাদের টাফ ছিল ক্যাম্পেইনে, প্রধানমন্ত্রী আসেননি, অথচ অন্য অনেক জায়গায় গেছে। না, আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজির আসতে হবে না এখানে। আমি এতটাই কনফিডেন্স ছিলাম যে এখানে আসতে হবে না, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা বলিনি আসতে। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, গতকালই রাজ্যের 42টা লোকসভা আসনের ফলাফল ঘোষিত হয়েছে এবং এইখানে বিজেপির ফল অত্যন্ত খারাপ, মানে সেই আশানুরূপ হয়নি এবং এ রাজ্যে 12টি আসনে জয় পেয়েছে বিজেপি। তো স্বাভাবিকভাবে যে রাজ্যের এই যে বিজেপির যে সার্বিক ফলাফল, এই ফলাফলের জন্য উচ্চ নেতৃত্বকেই দায়ী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বনগাঁ লোকসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী এবং জয়ী প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেছেন যে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, কারণ তুমি জানো যে কালকে এই বনগাঁ কেন্দ্রের যে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তিনি প্রায় 72,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন এবং তিনি হারিয়েছেন তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাসকে। এবং জয়ের পরই তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছিল এই কেন্দ্র থেকে তিনি জিতেছেন, অথচ রাজ্যের দুজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, একজন সুভাষ সরকার এবং অন্যজন নিশীথ প্রামাণিক, তারা হেরে গিয়েছেন। তো এই সার্বিক ফলাফল নিয়ে আপনি কি বলবেন? তখন তার বক্তব্য যে এইটা নিয়ে বলাটা তার উচিত নয়, কিন্তু তবুও তিনি বলছেন যে এই নিয়ে দলের উচ্চ নেতৃত্ব যারা আছেন তারাই মানে বলতে পারবেন, কারণ যারা দলের টিকিট দিয়েছেন, যারা সবকিছু বন্টন করেছেন বা যারা ডিসিশন মেকার অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছেন, তারাই এই বিষয়টি ভালো করে বলতে পারবেন। এবং তারপরে তিনি বলেছেন যে এতদিন তিনি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তো স্বাভাবিকভাবেই বনগাঁ মানুষের একটা ডিমান্ড আছে বা চাহিদা আছে যে তিনি এবার পূর্ণমন্ত্রী হবেন। তো সেই নিয়েও প্রশ্ন করা হয়েছিল যে তিনি পূর্ণমন্ত্রী হবেন কিনা, এবং এটি নিয়ে তিনি বলেছেন যে এই বিষয়টি তার উপর নেই, এটি কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক করবেন যে কে মন্ত্রী হবেন এবং কি মন্ত্রী হবেন। তো এটা নিয়েও তার খুব একটা মানে সেই ইয়ে নেই, অর্থাৎ সেই আশা নেই। তিনি জিতেছেন এবং মানুষ চেয়েছে তার জয়, উন্নয়নের উপর জয় হয়েছে, স্বাভাবিকভাবে মানুষও খুশি এবং তিনিও খুশি। এবং তিনি বলেছেন যে মোদিজির যে উন্নয়ন, এই গত 5 বছরে যে বনগাঁ লোকসভা যে কেন্দ্র যে উন্নয়ন, সেই উন্নয়নের পাশাপাশি নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।